নমস্কার, পিস অ্যান্ড হ্যাপিনেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যখন যখন মানুষ সমাজ পথভ্রষ্ট হয় তখন শক্তি কোনো না কোনো রূপে পৃথিবীতে অবতরণ করে। শিরডির সাই বাবাও এই রকম ঈশ্বরীয় শক্তির অংশের মহান সাধু ছিলেন। আজ সাই বাবার ব্রতকথার সম্পর্কেই আপনাদের কাছে এই ভিডিওটি আমি করছি। সাই বাবার যারা ভক্ত তারা এই মহান সাধুর কৃপা পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার সাই বাবার ব্রতকথা করেন। আসুন আমি খুব সংক্ষেপে আপনাদের এই ব্রত করার নিয়মটি বলে দিচ্ছি। শ্রী সাই বাবার ব্রত যিনি রাখবেন সেই শ্রদ্ধাধারী ব্যক্তির উচিত বৃহস্পতিবার একটি বেদির উপর হলুদ কাপড় দিয়ে দিতে এবং সাই বাবার বিগ্রহ বা পটচিত্রটি সেই বেদিতে স্থাপন করতে। কোনো ব্রতধারী যদি নিজের মনস্কামনার জন্য ব্রত করেন তাহলে তাকে অন্ততপক্ষে 5টি, 7টি, 9টি, 11টি, 21টি বৃহস্পতিবার ব্রত করতে হবে। ব্যক্তি যদি আর্থিক অনটনে দিন কাটায় বা তার কোনো সাংসারিক বা শারীরিক কোনো সমস্যা হয়েছে, তবে সেই ব্যক্তি নিষ্ঠা ভরে যদি সাই বাবার ব্রত করেন তাহলে তিনি অচিরেই তার শুভ ফল পান। ব্রত শুরু প্রথম বৃহস্পতিবার সাই বাবার চিত্র বা মূর্তিটি ভালোভাবে পরিষ্কার করে হলুদ বস্ত্র দেওয়া বেদিটির মধ্যে স্থাপন করে নিতে হবে। তারপর চন্দনের ফোঁটা দিতে হবে। সাই বাবার ফুল খুব পছন্দ। সাই বাবার প্রিয় ফুল হলো গোলাপ। আপনারা গোলাপ বা যে কোনো হলুদ ফুল দিয়ে সাই বাবার পূজার স্থানটি সাজাবেন। সচরাচর আমরা যেমন অন্য দেবদেবীর ব্রত করি সেই মতো সাই বাবার সামনে দীপ ধূপ দেবেন। গোটা ফল, লাড্ডু, পায়েস প্রভৃতি নৈবেদ্য অর্পণ করবেন। সাই বাবার ব্রতের একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করতে হবে। সেটি হলো একটি সাদা কাপড়ে 11 টাকা বা 21 টাকা বা 51 টাকা বেঁধে সাই বাবার পূজার স্থানে রেখে দিতে হবে। যতদিনের জন্য আপনারা ব্রতটি করছেন ঠিক ততদিন এই কাপড়ে বাঁধা টাকাটা থাকবে। ব্রত উদযাপনের দিন এই কাপড়ে বাঁধা টাকাটি সাই বাবার কোনো মন্দিরে দিয়ে আসতে হবে। সাই বাবার ব্রত কথা শুরু করার সময় সাই বাবার স্বরূপকে স্মরণ করে প্রণাম করে তার সামনে সাই বাবার অষ্টোত্তর নামাবলী পাঠ করে তারপরই ব্রত কথা পাঠ করা উচিত। ব্রত পাঠ করার পর সাই বাবাকে দেওয়া নৈবেদ্যগুলি বিতরণ করবেন। তারপর শেষে নিজে গ্রহণ করে ব্রত সমাপন করবেন। আপনারা যতদিনের জন্য ব্রত করার সংকল্প করেছেন ততগুলি বৃহস্পতিবার সাই বাবার এইভাবেই পুজো হবে। এই বিধি মেনে ব্রত করলে সব বাধা দূর হয়ে যাবে, ক্লেশের নিবারণ হবে এবং সুখ সমৃদ্ধি আসবে। ব্রত আরম্ভ করার কিছু সময় পর থেকেই শুভ প্রাপ্তি হতে থাকে, এতে বিন্দুমাত্র সংশয় নেই। কামনা পূরণের পর অন্য কামনার জন্য ব্রত করা যায়। মনে রাখতে হবে যে সাই বাবার কৃপা পাওয়ার একমাত্র মূল মন্ত্র হলো শ্রদ্ধা ও সবুরি। এদিন সাই বাবার গায়ত্রী মন্ত্রটিও পাঠ করবেন। ওং শিরডি বাসায় বিদ্মহে সচিদানন্দায় ধীমহি তন্নো সাই প্রচোদয়াৎ। আমি স্ক্রিনে এই মন্ত্রটি লিখে দেব। এর অর্থ হলো মধুরতম সাই ধাম, পরম পাবন শিরডি নিবাসী, জ্ঞান স্বরূপ, প্রজ্ঞা প্রদাতা, সচিদানন্দ স্বরূপ পরমেশ্বরকে আমরা অন্তরাত্মায় ধারণ করি। তিনি সবাইকে সন্মার্গের দিকে প্রেরণ করুন। ওং সাইনাথ। শ্রী সদ্গুরু সাইনাথার্পণমস্তু। শুভং ভবতু। নমস্কার। আরও ভালো ভালো ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন। পিস ও হ্যাপিনেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।